গল্প, বিনোদন জগতের গসিপ সম্পর্কে সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সিনে পাড়াতে। বিনোদন যেখানে শেষ কথা। খুব ভালো লাগছে, মানে আমাদের ফ্রেন্ডস ফ্যামিলি সবাই আসছে, তার সাথে আরও অনেক গেস্ট আছে। প্রায় ইভেন্টের টিকিট সোল্ড আউট হয়ে গেছে। তো মানে একটা ব্যাপক একটা পরিবেশ তৈরি হয়েছে অ্যান্ড আই এম ভেরি এক্সাইটেড। কিরণ ম্যাম, মালাইকা আরোরাকে একটা সিলভার মানে একটা স্ক্রিনে দেখি, বিগ স্ক্রিনে দেখি, কিন্তু তাদেরকে সামনে থেকে দেখতে পাওয়া আর তাদের সামনে গান গাওয়া, এটার যে মানে একটা এক্সপিরিয়েন্স, এটা দিস ইজ really something very humbling. তাদের থেকে খুব সাপোর্ট পেয়েছে। ইনফ্যাক্ট করণ জোহর শোয়ে he had mentioned that I am his favorite contestant. তো আমার খুবই ভালো লেগেছিলো, প্রচণ্ড রকমের সাপোর্ট ছিল। তারপরে আমি নিজের পাথ একটা ডিফারেন্ট চুজ করে নিয়েছি। আমি ভেবেইছিলাম আমি নিজের অরিজিনালস তৈরি করবো, কম্পোজিশনসগুলো বানাবো। তো ওই দিকেই আমার everything got engaged in that direction. Yes, got ট্যালেন্টেও যাওয়ার পর আমি মানে ড্রাম মানে দেখতে পেয়েছি, ম্যাজিশিয়ানসরাও ছিল, পারফর্ম করছিল, তারপরে ডান্স ট্রুপস ছিল। তো আমি এই সর্বত্র জিনিসপত্র থেকে মানে খুব ইন্সপায়ার হই। আর সেটা মানে মুনস্টোন মাল্টিমিডিয়াতেও ভরে ভরে সেটা থাকবে। মানে সব রকমের আর্টসের ইনফ্লুয়েন্স মুনস্টোন মাল্টিমিডিয়ার মাধ্যমেও বেরিয়ে আসবে। ওরে মনवा तू तो बावरा है, तू ही जाने तू क्या सोचता है, बावरे जो दिखाए सपने तू सोते जागते, गूंजा सा है कोई एक तारा गूंजा सा है कोई एक तारा, धीमे बोले कोई एक तारा धीमे बोले कोई एक तारा। স্বপ্ন তো আমাদের কন্ট্রোলে নেই, যা স্বপ্ন আসে আমরা তাই দেখি, তাই না? এই আর কি। হ্যাঁ, জমে তো গেছে বটেই। আজকে ওয়েদারটা খুব ভালো। আর বিদিশাকে আমি কম বেশি একটু শুনেছি, এবং সেটা বেশি শুনেছি সোশ্যাল মিডিয়াতে, ইউটিউবে। ওর সম্পর্কে জানি, এবং ওর সবচেয়ে বড় ইউনিক পয়েন্ট হচ্ছে ও ওয়েস্টার্ন মিউজিকটাও যেরকম করে তেমনি নিজের ইউনিকনেসটা নিজের কম্পোজিশন করে। এবং ও শাস্ত্রীয় সঙ্গীতের একটা তালিম পেয়েছে উস্তাদ আব্দুল রশিদ খানের কাছে। সেটাও কিন্তু ভয়েস ট্রেনিং একটা বিরাট বড় মুখ্য ভূমিকা সবসময় হয় এবং হওয়াটা উচিত। এবং ও কিন্তু ওই নানা রকমের মিউজিক নিয়ে নিজের একটা নিজস্ব প্ল্যাটফর্ম করার চেষ্টা করেছে। এবং মুনস্টোন মাল্টিমিডিয়ার কিউরেটেড যে ইভেন্ট, সেখানে ও নিজের মতো করে পারফর্ম করছে এবং নানা রকম সেখানে একটু টিপিক্যাল বাংলা গান আমাদের যেরম থাকে তেমনি একটু ওয়েস্টার্ন ইনফ্লুয়েন্সড গান, হিন্দি গান, ফোক মিউজিক, তো একটা ভ্যারাইড পারফরমেন্স বিদিশা করছে। এবং বিদিশার গলার মধ্যে একটা সব ধরনের গান গাইতে পারার মতো ওর একটা মানসিকতাও আছে, এবং শি ইজ ভেরি স্মার্ট অন স্টেজ। সব মিলিয়ে কিন্তু বিদিশার এই নতুন ভেঞ্চারটা আমাকে খুবই ইমপ্রেস করেছে। আমার খুব ভালো লেগেছে যে ওরা আমাকে ডেকেছে এবং ওরা এই অনুষ্ঠানটাতে আমিও একটা পার্ট হতে পারবো। ভালো লাগছে মুনস্টোন মাল্টিমিডিয়ার এই উদ্যোগ, তারা যে কিউরেট করছেন এরকম একটা অনুষ্ঠান এবং কম বয়সীদের গাইতে বলেছেন। সবচেয়ে বেশি ভালো লাগছে বিদিশার গান এখানে শোনা যাবে বলে, কেননা বিদিশার গান আমি একেবারেই একটা ঘরোয়া পরিবেশে শুনেছি। প্রথম গান পাগল বন্ধু রণদীপ, তার বাড়িতে একদিন আমরা আড্ডা দিচ্ছিলাম, সেদিনও একটু বৃষ্টি ছিল। সেদিন হঠাৎ রণদীপ বলল যে আমার এক পড়শির মেয়ে খুব ভালো গায়, তোমরা শুনবে? তো ডাকা হলো, খালি গলায় খুব সুন্দর আমাদের গান শোনালো। আমার এখন মনে হয় যে একটি ছেলে বা মেয়ের গানের ক্ষমতা কতখানি সেটা বোঝা যায় যখন সে কোনো ইনস্ট্রুমেন্ট ছাড়া খালি গলায় গায়, তখন সমস্ত কিছু ধরা পড়ে তো কানে। তো সেই খালি গলায় বিদিশার গান শুনে আমি বুঝেছিলাম যে ওর মধ্যে অদ্ভুত প্রতিভা আছে। আজকে এখানে যারা এসছেন তারা একেবারেই নিরাশ ফিরবেন না, অনেক কিছু নিয়ে যাবেন ওর কাছ থেকে, মুনস্টোন মাল্টিমিডিয়ার কাছ থেকেও বটে। এবং আমি একজন বড় দাদার মতো ওকে অনেক স্নেহ, ভালোবাসা, আশীর্বাদ যা আছে জানাই, যে ও যেন এই সাংগীতিক জীবনের পথে অনেক দূর যায় এবং নিজের একটা আলাদা জায়গা ভারতবর্ষে তৈরি করতে পারে।
এখানে আসা মূলত বিদিশার জন্যে, কিন্তু এর আগে বিদিশার গান আমি শুনেছি, সেটা খুব ঘরোয়াভাবে শুনেছি। আমার বন্ধু রণদীপ, ওদের পড়শি, সেই রণদীপের ফ্ল্যাটে আমি আর সৃজাত একবার আড্ডা মারতে গেছিলাম। সেখানে বিদিশার কথা রণদীপই বলে আমাদের, এবং ওকে ডেকে পাঠানো হয়। তা ওর সাথে আলাপ করার পরে এবং ওর গান শোনার পরে আমাদের খুবই ইন্টারেস্টিং লেগেছিল, খুব ভালো লেগেছিল। কারণ প্রথম কথা, ওর ভয়েস টেক্সচারটা ভীষণ অন্যরকম, আর ওর নানা ধরনের মিউজিক শোনে, কিন্তু যেটা নিজে তৈরি করে সেটা খুব ইউনিক। নানা ধরনের কোলাবোরেশন করে, এবং ও বেশ কয়েকটা ট্র্যাক ও শুনিয়েছিল আমাকে তখন। সামনে তো খালি গলায় গান শুনিয়েছিল, তার সাথে বেশ কিছু ট্র্যাক শুনিয়েছিল, যেগুলো বেশ আমার অন্যরকম তো লেগেইছে, আমার নতুনত্ব লেগেছে এবং ভীষণ ভালো লেগেছে। সেখানে ওর আজকে প্রথম কনসার্ট হচ্ছে আমাদের শহরে, এবং এটা অর্গানাইজ করছে মুনস্টোন মাল্টিমিডিয়া। তাদেরও এটা প্রথম ইভেন্ট। আজকে খুব ভালো একটা দিন, এরকম বৃষ্টি ভেজা সন্ধ্যেতে, এরকম একটা রবিবার কলকাতার এরকম সুন্দর একটা জায়গায় এই গান বাজনাটা আমরা সবাই শুনতে পাবো। এটা খুবই আনন্দের। বিদিশা এবং বিদিশার সঙ্গে যারা রয়েছেন প্রত্যেকের জন্য আমার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা থাকবে। আজকের এই সন্ধ্যাটার কাছে অনেকটা প্রত্যাশা, তার কারণ আমি বিদিশাকে চিনি বেশ কিছু, মানে অন্তত গত 1.5 বছর চিনি ওকে। ওর গানের মানে কী ধরনের গান করে, কী ধরনের কম্পোজিশন ওর পছন্দ, সেগুলো কখনো কখনো পাঠিয়েছে, আমার ভাল লেগেছে খুব। ইনফ্যাক্ট আমাদের একদিন আড্ডাও হয়েছিল আমার মনে আছে, সল্টলেকের একটা ক্যাফেতে। তো সেখান থেকে তারপর আবার চন্দ্রবিন্দু শো ছিল, ও শো শুনতে চলে গিয়েছিল। তো প্রচণ্ড সঙ্গীত উৎসাহী, এবং নতুন দিনের যে সে অর্থে আর কি একটা যে নতুন ভাষ্য গানের, সেটা কিন্তু বিদিশার গানের মধ্যে রয়েছে। ফলে আজকের এই অনুষ্ঠানটায় আসতে পেরে আমার মনে হচ্ছে যে কিছুই না, যারা নতুন কাজ করছে তাদের পাশে এসে দাঁড়ানো। আজকে আমি শ্রীজাত, জয় বা রাঘব যে এসে দাঁড়াতে পারলাম, কারণ আমার মনে হয় সেটা একটা দায়িত্ব পালন করতে পারলাম। এবং একই সঙ্গে আমি থ্যাঙ্কস জানাবো মুনস্টোন মাল্টিমিডিয়াকে, যারা এরকম একটা অনুষ্ঠানের আয়োজন করেছে, কারণ তারাই আমাদেরকে বেঁধে এখানে নিয়ে এসছে। এবং অফকোর্স বিদিশার জন্য আজকের সন্ধ্যাটা খুব স্পেশাল। তো অল দ্য বেস্ট টু বিদিশা।